হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা পড়তে চলেছি ব্লিস থেকে। তোমাদের এই বইটা থেকে আমরা পড়তে চলেছি পেজ নাম্বার 50, লেসন 7, টম লুজেস আ টুথ, রিটেন বাই মার্ক টোয়েন। টম একটি দাঁত খোয়ালো বা টমের একটি দাঁত খোয়া গেল বা পড়ে গেল। So friends, before reading the text, we should know the life and works of Mark Twain. Mark Twain is a modern writer. He was born on November 30, 1835 in Florida, Missouri, US, and he breathed his last on 21st April 1910, Stormfield House, Reading, Connecticut, US. He was an American author, humorist, entrepreneur মানে হচ্ছে দুঃসাহসিক কর্মোদ্যোগী একজন ব্যক্তি, পাবলিশার, লেকচারার and so on. He was aged 74 when he breathed his last. He wrote adventure fiction, speculative fiction, travelogue, opinion journalism, literary criticism, and autobiography, and so on. His pseudonym was Samuel Langhorne Clemens. He wrote The Adventures of Tom Sawyer, 1876, and its sequel, That Which Follows, এবং আরো অন্যান্য সিকুয়েল কথার অর্থ, The Adventures of Huckleberry Finn, 1884. He helped to create and popularize a distinctive line of American literature. তিনি আমেরিকান ইংরেজি সাহিত্যকে আরো বেশি মাত্রায় জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছিলেন। বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তার লেখার যে বিষয়বস্তু তা ছিল আমেরিকার বিষয়বস্তু এবং আমেরিকার ভাষা কেন্দ্রিক। আমরা এই টেক্সটে একটা জিস্ট দিয়েছে, দেখো চলে আসি। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টোয়েনস নভেল। এই পাঠ্যটা মার্ক টোয়েনের উপন্যাস থেকে নেওয়া হয়েছে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার, যা কিনা লেখা হয়েছিল 1876-এ, বললাম একটু আগে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক কথার অর্থ হচ্ছে আ মিসচিভিয়াস ট্রিক, দুষ্টুমিপূর্ণ কৌশল। এই গল্পটা শৈশবের বা ছোটবেলাকার দুষ্টুমিপূর্ণ যে কৌশলগুলো থাকে সেটাকে নিয়ে। অফ এ ইয়াং বয়, একটা তরুণ ছেলের, হু ইজ লুকিং ফর ওয়েজ, যে কিনা রাস্তা খোঁজে, টু অ্যাভয়েড টু গো স্কুল, বিদ্যালয়ে কামাই করার, বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ, আর সে নিজেই তার নিজের ফাঁদে পড়ে যায়, সেটাই এখানে দেখানো হয়েছে। দ্য টেক্সট টক্স অ্যাবাউট আ বয় নেমড টম who tries to avoid going to school. This lesson shows how clever Tom is and how he dislikes school. It talks about how kids often try to avoid things they don't want to do, like going to school. Tom always found Monday mornings to be miserable. Tom সর্বদা সোমবারের সকালগুলোকে দুর্ভোগের বলে মনে করত বা বেদনাদায়ক বলে মনে করত। মানডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল, আর সোমবার দিয়েই শুরু হয় আরো একটা সপ্তাহের ধীর শুরু বা ধীর পথ চলা। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি, তৎক্ষণাৎ, হি উইশড দ্যাট, সে চেয়েছিল যে, হি ওয়াজ সিক, সে যেন অসুস্থ হয়ে যায়। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, আর তার ফলেই সে কিনা বিদ্যালয় কামাই করে বাড়িতে থেকে যেতে পারবে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি
সে তার সারা শরীরে অনুসন্ধান করে দেখল, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্টস। এলমেন্ট মানে হচ্ছে অসুস্থতা বা সিকনেস, কোনো কিছু অসুস্থতা খুঁজে পাওয়ার আশায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। সে ভাবল যে সে বোধহয় পেটের অসুখের কোনো একটা লক্ষণ খুঁজে পেয়ে গেছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল। তার মনে আশার সঞ্চার হতে শুরু করলো। হাওভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল। এই লক্ষণগুলো খুব শীঘ্রই মানে কমে আসতে শুরু করলো বা মিলিয়ে যেতে শুরু করলো। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং সম্পূর্ণরূপে মিলিয়ে গেল। টম থট ফার্দার। টম আরো ভাবতে লাগলো। সাডেনলি হঠাৎ করে হি ডিসকভার্ড সামথিং। সে কিছু একটা নতুন করে খুঁজে পেল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার উপরের পাটির একটি দাঁত নড়ে গিয়েছিল। হি ফেল্ট লাকি। সে নিজেকে সৌভাগ্যশীল বলে মনে করতে শুরু করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন। সে প্রায় গোঙাতে যাচ্ছিল। হোয়েন ইট অকার্ড টু হিম দ্যাট, যখন এটা তার মাথায় খেলে গেল যে, ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি পলি পিসিমা জানতে পেরে যায়, হি উড সিওরলি পুল ইট আউট, বলে তিনি নিশ্চিতভাবে টেনে তুলবেন। অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং যা কিনা ব্যথা দেবে বা কষ্ট দেবে। টম ভাবলো, হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম এই দাঁতটাকে বর্তমানে রেখে দেবে। হি রিমেম্বার, সে স্মরণ করলো বা তার মনে পড়ে গেল, হিয়ারিং ফ্রম এ ডক্টর, কোন এক ডাক্তারবাবুর কাছ থেকে সে শুনেছিল দ্যাট যে আ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট, একটা সামান্য কোনো অসুস্থতা একজন কোনো রোগীকে শয্যাশায়ী করে রাখতে পারে ফর 3 days, 3 দিন ধরে। অ্যান্ড মেক হিম লুজ দ্য ফিঙ্গার, এবং তার একটা আঙুলও খোয়া যেতে পারে। হি ইগারলি ড্রিউ হিজ সোরটো ফ্রম আন্ডার দ্য সিট। সে চাদরের তলা থেকে তার পায়ের আঙুল টেনে বের করলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং এটাকে উপরের দিক করে তুলে ধরলো পরীক্ষা করার জন্য। হি ডিড নট নো, সে জানতো না, দ্য নেসেসারি সিমটমস, প্রয়োজনীয় লক্ষণগুলো। হাওভার, যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, এটা তার কাছে একটা ভালো সুযোগের মতো মনে হয়েছিল। টম ফেল টু গ্রোনিং, টম গোঙাতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই ঘুমোচ্ছিল। টম গ্রোন্ড লাউডার, লাউডারটা এখানে কম্পারেটিভ ডিগ্রি হয়েছে। টম আরো জোরে গোঙাতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট, সে কল্পনা করলো যে, হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, সে বোধহয় পায়ের আঙুলে যন্ত্রণা অনুভব করতে শুরু করেছিল। নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের কাছ থেকে কোনো সাড়াই পাওয়া গেল না। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, টম তারপর ওই গোঙানির উত্তরণ শুরু করলো বা গোঙানিটাকে আরো বাড়িয়ে তুললো। হাওভার, যাই হোক, সিড স্নোর অন, সিড একবার হেঁচে উঠল। টম বিকেম এক্সাইটেড, টম এবার শিহরিত হতে শুরু করলো। হি সেড, সে বলল, সিড সিড, অ্যান্ড শুক হিম। সিড সিড বলে সে তাকে ঝাঁকাতে লাগলো বা নাড়াতে লাগলো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, আর এই কাজটাই ভালোভাবে খেটে গেল। সিড ইয়ার্নড, সিড হাই তুলল এইবার। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপর নিজেকে কনুইয়ের উপর ভর দিয়ে উপরের দিকে তুলে স্টেয়ার অ্যাট টম, টমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম গোঙানো চালিয়ে গেল। সিড সেড, সিড বলল, টম সে, টম টম কথা বল, টম। নো রেসপন্স, কোনো সাড়া এলো না। হিয়ার টম, টম এই রে এখানে। হোয়াটস দ্য ম্যাটার টম, টম তোর কি হয়েছে রে? সিড শুক হিম, সিড তাকে ঝাঁকালো। অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি, এবং তার মুখমণ্ডলের দিকে উদ্বেগের সঙ্গে তাকিয়ে থাকলো। টম মোন্ড আউট, টমের গোঙানির সুর আরো বেড়ে উঠল। ও ডোন্ট সিড, ও সিড এমনটা করিস না। ডোন্ট শেক মি, এভাবে আমাকে নড়াস না। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, কেন রে, কি হয়েছে তোর টম?
আই মাস্ট কল আন্টি। আরে আমি পিসিমাকে ডাকবো নাকি? নো নেভার মাইন্ড, না না না, ডাকার দরকার নেই। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, ওটা এমনি ঠিক হয়ে যাবে, মেবি, হয়তো। ডোন্ট কল এনিবডি, কাউকেই ডাকিস না। বাট আই মাস্ট, কিন্তু আমি অবশ্যই ডাকবো। ডোন্ট গ্রোন সো, এভাবে গোঙাস না। টম, টম, ইটস অফুল, এটা খুব ভয়ঙ্কর। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুই কতক্ষণ ধরে এমনটা করছিস? আওয়ার্স, কয়েক ঘন্টা। আউচ, ওহ, ডোন্ট স্টিয়ার সো, সিড, সিড, এভাবে তুই নাড়াস না। ইউ কিল মি, মেরেই ফেলবি। টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, টম তুই আমাকে আরো আগে জাগাসনি কেন রে? ওহ টম, ইউ আরন্ট ডাইং। টম, টম তুই মুমূর্ষু নয় তো? আর ইউ, মুমূর্ষু কি? এটা একটা ট্যাগ কোয়েশ্চেন। ডোন্ট টম, ও ডোন্ট, এমনটা করিস না টম, এমনটা করিস না, করতে নেই। আই ফরগিভ এভরিবডি, আমি আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সিড, সিড, টেল দেম সো, তাদের সবাইকে বলে দিস যে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। সিড হ্যাড রাশ টু কল হেল্প, সিড এবার রুদ্ধশ্বাসে দৌড় দিল সাহায্যের জন্য। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, আর এইবার টমের এই কল্পনা অত্যন্ত নিখুঁতভাবে কাজ করছিল। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, এবং তার এই গোঙানির আওয়াজ একটা সত্যিকারের আওয়াজ এর মতো লাগছে এবার। মিনওয়াইল, এদিকে সিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স অ্যান্ড সেড, সিড সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো এবং বলল, ও আন্ট পলি কাম, ও পলি পিসিমা তুমি এসো। টমস ডাইং, টম মুমূর্ষু। ডাইং, মুমূর্ষু, ইয়েস, হ্যাঁ, ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না, কাম কুইক, দ্রুত এসো। হোয়াট রাবিশ, কি আজে বাজে বলছিস রে? আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাসই করি না। হি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড মেরি, আর তিনি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে এলেন সিডকে এবং মেরিকে সঙ্গে নিয়ে। টমস কাজিন, টমের খুঁটু। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, তার মুখমণ্ডল বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গেল এবং তার ঠোঁট দুটো কাঁপছিল। When she reached the bedside, আর যখনই তিনি ওই বিছানার কাছে এসে পৌঁছালেন, he gasped out. Gasp means to gape for breath. তিনি হাঁপাতে লাগলেন। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম তোর হয়েছেটা কি রে, কি হয়েছে বল? ও আন্টি আই অ্যাম ডট ডট ডট, ও পিসিমা দিয়েছে আরো কিছু কথা বললো আর কি। তোমার বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাচ্চা তোর কি হয়েছে বলতো? ও আন্টি মাই টো ইজ পেনিং, ও পিসিমা আমার পায়ের আঙুল যন্ত্রণা করছে। দ্য ওল্ড লেডি থ্যাঙ্ক ইনটু এ চেয়ার, ওই বৃদ্ধা মহিলাটি একটি চেয়ারে বসে পড়লেন। হি লাফড আ লিটিল দেন ক্রাইড আ লিটিল, তারপর তিনি একটুখানি হেসে উঠলেন এবং একটুখানি কেঁদেও উঠলেন। দেন সি সেড, তারপর তিনি বললেন, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, টম তুই কি মানসিক আঘাত দিস রে। নাও শাট আপ দ্য ননসেন্স, এখন এই বোকামি গুলো বন্ধ করতো, অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আয়। দ্য গ্রোন সিড, গোঙানির আওয়াজ এবার বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিশড, পায়ের আঙুলের যন্ত্রণাও উধাও হয়ে গেল। টম ফেল্ট আ লিটিল ফুলিশ অ্যান্ড সেড, টম এইবার একটু বোকা বোকা মনে করছে নিজেকে এবং বলল, আন্ট পলি, পলি পিসিমা, হাউ মাই টুথ এক, আমার কি দাঁতের যন্ত্রণা হচ্ছে জানো? দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আর এইবার এই যন্ত্রণাটা আমার পায়ের আঙুলের যন্ত্রণা থেকেও বেশি। এটা একটা কম্পারেটিভ ডিগ্রি হয়েছে। ইউর টুথ ইনডিড, তোর দাঁতের যন্ত্রণা, ঠিক বলছিস তো? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ, তোর দাঁতে কি হয়েছে বল? দেয়ার দেয়ার, এই এই যে নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং, দেখ ওই আর ওই রকম গোঙানি শুরু করিস না। ওপেন ইউর মাউথ, হাঁ কর তো দেখি। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোর দাঁত নড়ে গেছে তাই তো, এর জন্য তুই মারা যাবি না, ঠিক আছে? মেরি, গেট মি এ সিল্ক থ্রেড, মেরি যা তো একটা রেশমের সুতো নিয়ে আয় তো।
টম বলল, ও প্লিজ আন্টি, ও অনুগ্রহ করে, দয়া করে পিসিমা, ডোন্ট পুল ইট আউট, এটাকে টেনে তোলো না। ইট ডাজন্ট হার্ট এনিমোর, না না, এটা এখন আর ব্যথা করছে না, জানো তো। প্লিজ আন্টি, ও পিসিমা, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। এইবার সত্যি কথাটা বলছে যে আমি বিদ্যালয় কামাই করে বাড়িতে থাকতে চাই না। সো অল দিস ওয়াজ বিকজ, তাহলে এই সমস্তগুলোর কারণ কি? ইউ ওয়ান্টেড টু স্টে হোম, তুই বাড়িতে থাকতে চেয়েছিলি ফ্রম স্কুল, বিদ্যালয় কামাই করে, অ্যান্ড গো ফিশিং, এবং ছিপ ফেলতে যেতে চেয়েছিলি। টম, আই লাভ ইউ সো মাচ। টম, তোকে আমি অত্যন্ত ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, এবং তুই আমার হৃদয়টাকে খান খান করে দিতে চাস, ইন এভরি ওয়ে, সমস্ত দিক দিয়ে, উইথ ইউর নটিনেস, তোর দুষ্টুমি দিয়ে। বাই দিস টাইম, ঠিক এই সময়, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, দাঁত তোলার যন্ত্র প্রস্তুত হয়ে গিয়েছিল। দ্য ওল্ড লেডি, ওই বৃদ্ধা মহিলাটি, ফ্যাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, ওই রেশমের সুতোর একটা দিক বেঁধে দিলেন, টু টমস টুথ, টমের দাঁতের সঙ্গে, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং বিছানার যে মশারি টাঙানোর যে দণ্ডগুলো থাকে সেটার সঙ্গে তিনি বেঁধে দিলেন। হি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, তিনি হ্যাঁচকা টান দিলেন এবং ওই দাঁতটা হাং ড্যাংলিং, ঝুলে থাকলো এবং দুলতে থাকলো, বাই দ্য বেড পোস্ট, বিছানার পোস্টে। টম নাও হ্যাড এ গ্যাপ, টমের এখন দাঁতের মাঝখানে একটা ফাঁকা হয়ে গেছে, ইন ইজ আপার রো, তার উপরের পাটির, অফ টিথ, দাঁতের। দিস এনেবলড হিম, আর এটাই তাকে সক্ষম করে তুলেছে, টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, তাকে নতুন এবং প্রশংসনীয়ভাবে হাসতে, অর্থাৎ তার হাসিটা এখন আরো বেশি আকর্ষণীয় লাগছে। তো ফ্রেন্ডস, আমরা এই টেক্সটটা শেষ করলাম এখানেই। আমার এই টেক্সটের অ্যানালিসিস বা বিশ্লেষণ যদি তোমাদের অবশ্যই কাজে লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো কেমন লেগেছে। আর ততক্ষণ পর্যন্ত keep watching my channel and keep smiling and stay blessed.